তারাবি নামাজ যেভাবে পড়ানো হচ্ছে এভাবে ধীরে ধীরে যদি আপনাদের হয়, আপনারা নিজেরা পড়াতে পারবেন না? এই সহজীকরণের জন্যই সুন্নত তারাবি। কোনো ব্যক্তির কাছে যেন বাধ্য হতে না হয় যে উনি ছাড়া নামাজ হবে না। আমার কথা বোঝেন নাই? তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এর জামাত সুন্নতে মুআক্কাদা কিফায়া। তারাবির নামাজ আমরা এমনভাবে পড়াচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়াচ্ছেন, কারণ হচ্ছে কেউ যদি একাই নামাজ পড়তে চায় সেজন্য পড়তে পারে। আপনাদের মতো যে কোনো ব্যক্তি যদি আপনার এই 10টা সূরা, এই 10টা সূরা দুইবার যদি আপনারা মুতাওয়ারা করে, মানে রিপিট করে যদি আপনারা দুইবার পড়ে 20 টাকার তারাবি পড়েন, তাহলে সমস্যা আছে? যে কোনো জায়গাতে আপনারা তারাবি পড়তে পারবেন। কিন্তু যারা খতম নির্ভর, একদিন এমন হবে এই বাতিল ফেরকা মুন্সিরা বলবে আমরা তারাবি পড়াবো না, এই মানুষগুলি কিন্তু তারাবি থেকে বঞ্চিত হয়ে যাবে। আমাদেরকে এমনভাবে তৈরি হতে হবে যে কারো কাছে আমরা জিম্মি নই। কি বুঝতে পেরেছেন তো? আপনি নিজেই জানাজা পড়াতে পারবেন, নিজেই কোরবানি জবাই করবেন, নিজেই আকিকা জবাই করবেন, নিজেই আপনি তারাবি নামাজ পড়াবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবেন, কোনো সমস্যা আছে? কিন্তু যখন খতম তারাবি নির্ভর কোনো ব্যক্তি হয়ে যায় তখন ওই মানুষটা ভাবে এই হাফেজ ছাড়া বোধহয় তারাবি হবে না। আমার কথা বোঝেন নাই? এটা নয়। হ্যাঁ, খতম তারাবি পড়তে পারবে, পড়া জায়েজ রয়েছে, সুন্নতে সাহাবা, কোনো সমস্যা নেই। কিন্তু খতম তারাবি ছাড়াও যে তারাবির দ্বারা সমস্ত মানুষ তারাবি পড়তে পারে, সেই তারাবিটা আমাদেরকে সুন্দর করে সুন্নাহর সিস্টেমে চালু করতে হবে। বুঝতে পেরেছেন বাবারা? আমরা এই জন্যই সহজীকরণের জন্য, এই যে প্রতিদিন যারা সূরা, এই যে 10টি সূরা, আমাদের তো সূরা সবই জানা আছে। আমি সূরা ইয়াসিন পড়তে পারবো না, সূরা রহমান, সূরা বাকারা, সূরা আলে ইমরান পারবো না, কিন্তু এগুলি পড়ে দিলে ওই তো চলে গেল, আপনার তো এটা কণ্ঠে আসবে না। কিন্তু আমি প্রতিদিন যে 30টা দিন আমরা এই 10টা সূরা মুতাওয়ারা করতেছি, রিপিট করছি, এবং প্রতিদিন সূরা ইখলাস 3 বার 4 বার পড়া হচ্ছে। আপনারা জানেন সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? তো খতম তো প্রতিদিনই হচ্ছে, তা গোটা মাস পর হওয়ার দরকার কি? আমার কথা বোঝেন নাই? তো এখানে আপনারা এমনি বাড়িতে নিজে তার আপনারা খতম করবেন, কোরআন শরীফ খতম করবেন, কোরআন শরীফ পড়বেন। এ মাসে একটা খতম যদি করতে পারেন মনোযোগ সহকারে, অন্য মাসে 700 বা 1000 খতমের সওয়াব হবে। সবচেয়ে বড় কথা হলো এই মাসে নফল, অন্য মাসে ফরজ। ফরজের কি কোনো মেকদার আছে? ফরজ তো ফরজই, আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এই জন্য আপনারা কোরআন শরীফ বাড়িতে পড়বেন, খতম করবেন, আর দরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, বেশি বেশি করে মিলাদ শরীফ পড়বেন। আল্লাহ আপনাদের রহমত করবে ইনশাআল্লাহ।